নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজ আমরা রান্না করব সিলভার কাপ মাছ দিয়ে আলু ও কচুরমুখী দিয়ে ঝোল। ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। এখানে আমরা আলু ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়ে এবং কচুরমুখী কেটে ধুয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি। তরকারিটা রান্না করার জন্য এখানে কাঁচা মরিচ ভেজে আদা ও জিরে এক জায়গায় করে বেটে নিয়েছি। তারপর দারচিনি, এলাচ ও জিরে ভেজে বেটে নিয়েছি। এখানে মাছটা ভাজার জন্য লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করি। মাছটা পারফেক্টভাবে ভাজার জন্য কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে মাছটা কড়াইয়ের সঙ্গে লেগে যাবে। এখন মাছটা আমরা ভালোভাবে ভেজে নেব। আমাদের মাছটা ভাজা প্রায় হয়ে এসেছে, এখন তুলে নিব। এখন আমরা তরকারিটা রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে এখানে শুকনো মরিচ, তেজপাতা ও পাঁচফোড়ন দিয়ে দেব। সবকিছু ফুটে গেলে এখন আমরা আলু দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো 2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এর ভিতরে কচুরমুখীগুলো দিয়ে দেব। আলু ও কচুরমুখী কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর ভিতরে লবণ ও হলুদ দিয়ে দেব। আমার চ্যানেলটি একদমই নতুন, তাই আপনারা যদি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। লবণ ও হলুদ দেওয়া হয়ে গেলে আলু ও কচুরমুখী ভালোভাবে ভেজে নেব। এগুলো মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা ও জিরে বাটা আর কাঁচা মরিচ বাটাগুলো দিয়ে দেব। তারপর 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এর ভিতরে কষানোর জন্য জল দিয়ে দেব। জলটা দেওয়া হয়ে গেলে ঢেকে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। জলটা পরিমাণ মতো দিতে হবে, অতিরিক্ত জল দেওয়া যাবে না। আমরা ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো সেদ্ধ করে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নেব। তরকারিতে ঝোল দেওয়ার জন্য অন্য চুলায় জল গরম দিতে হবে। এই তরকারিতে ঝোলের জন্য গরম জলটাই ব্যবহার করতে হবে, তা না হলে সেই ভালো স্বাদটা পাবেন না। দেখতে পাচ্ছেন আমাদের কষানো প্রায় হয়ে এসেছে, জলটাও শুকিয়ে গেছে। এখন পাশের চুলায় যে জলটা গরম দিয়েছিলাম সেটাও গরম হয়ে আমরা তরকারিতে ঝোলটা দিয়ে দেব। ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর আরও 1 মিনিটের মতো ঢেকে রাখবেন। ঝোলগুলোর ভালোভাবে একটু বলক এসে গেলে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে। আমাদের তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন আমরা ভেজে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। বন্ধুরা, একবার হলেও এইভাবে তরকারি রান্না করে দেখবেন। এই তরকারিটা এতটাই সুস্বাদু হয় যে আপনারা মাংসকেও সরিয়ে রাখবেন। দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন আমরা নামিয়ে নেব। আমরা তরকারিটা নামিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটার কত সুন্দর কালার এসে গেছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আর বেল আইকনটি বাজাতে যেন ভুলেন না।